হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেল ডব্লিউবিসিএস উইথ এজে স্বাগত জানাই। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই যে বইটা জেনারেল নলেজ কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই তরুণ গোয়েল, এই বইটার রিভিউ আমরা দেখব যে এই বইটা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। তো চলো প্রথমেই এই যে বইটা না, এই বইটা খুব মোটা নয়, থিকনেস খুব একটা বেশি নয়, শেষ করে ফেলা যায় 1 থেকে 1.5 মাস সময়ে। যদি খুব ডেডিকেটেডলি পড়ো তাহলে 1 মাসে শেষ হয়ে যাওয়ার কথা, আর নর্মাল ভাবে পড়লে 1.5 মাস 2 মাস লাগার কথা। কিন্তু এটা পড়ে ফেললে তোমার কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস এর অনেকটা বা বলা যেতে পারে প্রায় পুরোটাই কভার হয়ে যাবে। এক্সট্রা করে তোমাকে শুধুমাত্র অ্যারিথমেটিক, রিজনিং এবং ইংলিশটা পড়তে হবে। বাট জেনারেল নলেজের যে পোর্শনটা ডব্লিউবিসিএস প্রিলিমস আসে সেটা তোমার এই বইটা থেকে শুধু কভার হয়ে যাবে। তো চলো এই বইটার যে কন্টেন্ট পেজ রয়েছে এই বইটা থেকে আমরা কি কি পাবো সেটা একটু দেখে নিই। দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ সবগুলোই আছে যেটা আমাদের প্রয়োজন। এর মধ্যে হিস্ট্রি অ্যানিশিয়েন্ট, মিডিভেল, মডার্ন আছে। জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে এবং খুব ভালোভাবে দেওয়া। ইন্ডিয়ান জিওগ্রাফিটাও তুমি এখান থেকে পড়তে পারো, অনেক ইনফরমেশন পাবে যেগুলো অন্য বইতে পাবে না। হিস্ট্রির অ্যানিশিয়েন্ট, মিডিভেলটা অতটা এখান থেকে গুরুত্বপূর্ণ না হলেও মিডিভেলটা ভালো দেওয়া আছে। মিডিভেলে এখানে এমন কিছু ইনফরমেশন পাবে যেটা তুমি পুনম দালাল ধাইয়াতে পাবে না। কিন্তু এই বইটার যেটা আমি বলবো যে সবচেয়ে ভালো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি এবং এর জেনারেল সায়েন্সের বায়োলজি পার্টটা। এটা এত সুন্দরভাবে দেওয়া আছে না, মানে তুমি এই যে ইন্ডিয়ান পলিটি পুরোটাই কিন্তু লক্ষ্মীকান্ত স্যারের যে বই রয়েছে সেই বইয়ের সামারি করা হয়েছে। সেই বই থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নিয়ে এখানে সামারাইজ করা হয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। যখন তোমরা পড়বে তখনই তোমরা বুঝতে পারবে। ইকোনমি যেটা, ইন্ডিয়ান ইকোনমি আমাদের পরীক্ষায় যেটুকু আসে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া, তার ধরো কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যদি 60টা কোশ্চেন আসে, তুমি এই বইটা থেকে মেইনসের কথা বলছি আমি, মেইনসে এই বইটা থেকে তুমি 40 থেকে 45টা কোশ্চেন পাবে, সমস্যা হবে না কোনো। খুব ভালো আছে এর ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি পার্টটা। ধরো যদি আমরা হিস্ট্রি দেখি, হিস্ট্রিতে তুমি দেখো ইম্পর্টেন্ট পার্ট গুলো কিন্তু তোমাকে এই রেড কালারে হাইলাইট করে দেওয়া আছে, যেটা আমাদের পড়তে খুব মানে আমাদের এবার এটা খুব আই ক্যাচি হয় এবং আমাদের পড়তে খুব সুবিধা হয়। প্রি হিস্ট্রি থেকে শুরু করে সমস্তটাই আছে, ইন্দাস ভ্যালি আছে, বৈদিক এজ আছে এবং খুব ডিটেলে দেওয়া আছে। খুব ভালো। তুমি পড়ে এর উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা দিতে যেতে পারো। আচ্ছা, আমি যেটা দেখানোর জন্য সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান মডার্ন। ফার্স্ট টাইম দেখাবো ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি। ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি খুব সুন্দরভাবে এটার মধ্যে দেওয়া আছে। যে ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো আছে, দেখো আমি পড়েছি ইম্পর্টেন্ট ইভেন্টস, ধরো জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার এতটা দেওয়া আছে। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার বা জালিয়ানওয়ালাবাগের যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটাই তোমার যেটুকু জানতে হবে তুমি এখান থেকে খুব সুন্দর পেয়ে যাবে। দেন খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, এখানে এত সুন্দর দেওয়া আছে, এত সুন্দর কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা কিন্তু তুমি রাজীব আহিরেও পাবে না, পাবে না কিছুতেই। রাজীব আহির অনেক ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে ঠিক আছে, কিন্তু আমাদের ডব্লিউবিসিএস এর জন্য যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেটা কিন্তু এই বইতে খুব ভালোভাবে দেওয়া আছে এবং সেটা খুব সুন্দর ভাবে সামারাইজ করা আছে। তো প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ইভেন্টস সেটা এখানে পাবে। ভাইস রয়, গভর্নর জেনারেল, তাদের যে ইম্পর্টেন্ট, তাদের সময় যে ইম্পর্টেন্ট ইভেন্টস সেগুলো ডিটেলসে পেয়ে যাবে। আর যেটা দেখানোর সেটা হচ্ছে পলিটি পার্ট। পলিটিতে লক্ষ্মীকান্ত স্যারের বইয়ে যা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো সেটা এখানে সামারাইজ করা হয়েছে। দেখো, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইনাক্টমেন্ট অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সব আছে এবং খুব সুন্দরভাবে লক্ষ্মীকান্ত স্যারের বইয়ের উপর বেস করে এই পলিটিটা তৈরি করা হয়েছে। এবং এটা পড়েই তুমি ডব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য যেতে পারো এবং মেন্সের অনেকটা কভার করবে এটা। আচ্ছা, আর যেটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি। অনেকেই বলে থাকে যে ইকোনমি আমি বুঝতে পারি না, হ্যাঁ ইকোনমিটা আমার ঠিক আসে না, ইকোনমিক জন্য আমি রমেশ সিং পড়বো না। প্রয়োজন নেই রমেশ সিং পড়ার, একদমই প্রয়োজন নেই। তুমি ইকোনমি এখানে 40 থেকে 50টা পেজ আছে
এই 40 থেকে 50টা পেজ যদি তুমি পড়তে পারো খুব মন দিয়ে, একবার দুবার থেকে তিনবার, তুমি দেখবে তোমার ইকোনমি তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো বেসিক্স যে ইকোনমি, যেটা তোমার প্রয়োজন সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে সব আছে, ইকোনমিক প্ল্যানিং থেকে শুরু করে ট্যাক্স, জিডিপি বা ন্যাশনাল ইনকাম, হ্যাঁ, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, ফরেন ট্রেড, সমস্তটা এখানে দেওয়া আছে। এবং ব্যাংকিংটা এত সুন্দর দেওয়া আছে, আমি এটা খুঁজতে হবে, বার করা নেই। তো ব্যাংকিংটা যদি আমরা দেখি, এই যে ব্যাংকিং, ঠিক আছে, সরি, এই যে ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া, এটা এত সুন্দর এখানে দেওয়া আছে যে তুমি শুধুমাত্র এর উপর বেস করে তুমি পরীক্ষা দিতে যেতে পারো। ব্যাংকিং এর জন্য তোমাকে অন্য কোনো বই আর খুঁজতে হবে না। মানে প্রত্যেকটা ডিটেলস এখানে ব্যাংকিং এর দেওয়া আছে। বাসেল ব্যাংকিং নর্মস সেটাও এখানে দেওয়া আছে। তো অন্য কিছুর জন্য তোমাদের যেতে হবে না। তো তোমরা এই বইটা নিতে পারো, খুব কম দাম, 150 থেকে 160 টাকা দাম হবে। এই বইটা পড়ার পরে তোমরা দেখবে যে ডব্লিউবিসিএস প্রিলিমস এর যে কোশ্চেন গুলো আসে তার অধিকাংশই তোমরা সলভ করতে পারছো। এবং মেন্স দেওয়ার জন্য কিছু টপিক আছে যেগুলোতে তোমাকে একটু কাজ করতে হবে, যেগুলোর জন্য হয়তো অন্য বই পড়তে হতে পারে। সেটা যখন তোমরা মেন্স এর কোশ্চেন সলভ করতে যাবে তখন বুঝতে পারবে। কিন্তু ইন জেনারেল, যদি তোমার যেহেতু ডব্লিউবিসিএস প্রিলিমসটা পিছিয়ে গেল মে মাসে, তো যদি কেউ ভেবে থাকো যে আমি এখন শুরু করব এবং এখন কি দিয়ে শুরু করব, তাহলে এই বইটা দিয়ে তুমি শুরু করতে পারো। শুধুমাত্র এই বইটা পড়ে তুমি প্রিলিমস পাস করবে, এটা আমি বলছি। আর মেন্স এর জন্য এক্সট্রা করে কিছু জিনিস তোমাকে তোমার পড়াশোনার মধ্যে অ্যাড করতে হবে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে তুমি নিজেই শিখে যাবে। এর জন্য তোমাকে আর কারো গাইড নেওয়ার প্রয়োজন নেই। তুমি এখন আস্তে আস্তে পড়তে থাকবে, করতে থাকবে কোয়েশ্চেন সলভ, তখন তুমি নিজেই বুঝে যাবে তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না। চলো বন্ধুরা, থ্যাংক ইউ, ভালো থেকো।